আসসালামু আলাইকুম। নির্বাচনের পর সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু ক্ষমতায় যাওয়ার নয়, সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ক্ষমতাটা সামলানোর। ঠিক সেই পরীক্ষার মুখে এখন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিএনপি সরকার। লক্ষ্মীপুরের এবিএম আশরাফ উদ্দিন নিজান অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। এটা শুধু কথাই নয়, কাজেও। নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্রমহড়া। ঘটনাস্থল লক্ষ্মীপুর ৪ আসন, রামগতি এবং কমলনগর এলাকা। ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি। একটা ইটভাটায় ২০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ আছে। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি হত্যার হুমকির অভিযোগও আছে। রামদয়াল বাজারে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ২টা পৃথক মামলা হয়েছে। ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামগতি থানার ওসি লিটন দেওয়ান তিনি জানিয়েছেন অভিযান চলছে। এদিকে নবনির্বাচিত এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দলের কেউ অপরাধে জড়ালে কোনো ছাড় নেই, আইন তার নিজস্ব গতিতেই চলবে। দল থেকে বহিষ্কার সহ কঠোর শাস্তির কথাও তিনি বলেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, তারেক রহমানের নির্দেশনা, কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ঘটনা শুধু লক্ষ্মীপুরে সীমাবদ্ধ কিন্তু নাই, পুরো দেশ জুড়েই নির্বাচন পরবর্তী কিছু সহিংসতার খবর আসছে। সহিংসতার পাশাপাশি গুজবও ছড়াচ্ছে। অভিযোগ উঠছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মীর বিরুদ্ধেও। তবে তুলনামূলকভাবে বেশি অভিযোগ রয়েছে বিএনপির বিরুদ্ধে। একই সঙ্গে আরও একটি অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পুনরুত্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রাজনৈতিক বাস্তবতা খুবই জটিল, কিন্তু একটা বিষয় স্পষ্ট, নির্বাচন পরবর্তী অরাজকতা, নৃশংসতা এবং শক্তি প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। যে দলেরই হোক, যে পরিচয়েরই হোক, প্রতিটা সহিংসতার সুষ্ঠু তদন্ত হোক, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, বিচার হোক আইনের ভিত্তিতে, এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসন অথবা পুনরুত্থান হওয়া একেবারেই উচিত না। সেটিও ভাবার বিষয়। আমরা আসলে কী চাই? একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে নিজের মতো করে বাঁচতে পারবে। রাজনীতি থাকবে, বিতর্কও থাকবে, কিন্তু সহিংসতার কোনো জায়গা থাকবে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ক্ষমতার রাজনীতি নাকি শান্তির রাজনীতি? আমরা কোনটা বেছে নেব? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।